মুরব্বির কথা মানা ফরজ নয়, নেতার কথা মানা ফরজ নয়, আল্লাহর কথা মানা ফরজ। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআন এমন এক কিতাব আমি নাজিল করলাম, এই কিতাবটা মানা, এই কিতাব জানা, এই কিতাব অনুযায়ী নিজের আমল করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কি বলেন? কি হুকুম? কি আল্লাহর কোরআন মান্য করা কি সুন্নত? এটা ফরজে কিফায়া না, কোন ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, পরকালে আমি এই কোরআন সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কোরআনের ব্যাপারে হে রাসূল তোমার রবের কসম, নবীকে আল্লাহ বলছেন যে হে নবী তোমার রবের কসম, মানে আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন কোরআনের ব্যাপারে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। আপনি কোন দল করেছেন আল্লাহ এটা দেখার বিষয় নয়, আপনি কোন পীরের মুরিদ এটা আল্লাহ দেখার বিষয় নয়, আপনি কোন মাযহাব পালন করেছেন এটা আল্লাহ জানার বিষয় নয়, কিন্তু আপনি কোরআন অনুযায়ী চলেছেন কিনা এটা আল্লাহর অবশ্যই জানার অধিকার এবং বিষয়। ঠিক না বলেন? আমি এমন কোন ঠুনকো বিষয় নিয়ে কথা বলতে বসিনি। আপনি চিন্তা করতে পারেন আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে এই কোরআনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় এই কোরআন যারা পৃথিবীতে ফলো করে নাই তাদের বিরুদ্ধে নবী নিজে বাদী হয়ে মামলা করবেন। আমার কথাগুলো আপনার কানের ভিতর ঢুকাইয়া অন্তরে সিলগালা করে নেন, বুঝতেছেন? নবীজি নিজে মামলা করবেন, সে কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীও তোমাকে অন্য কোন বিষয়ে অভিযুক্ত করবেন না, একটি মাত্র বিষয়ে বড় আপত্তি নবীর, যেই বিষয়ে জবাব তৈরি না করলে তুমি জিন্দেগিতে নবীর মামলার আসামি হয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহর নবী বলবেন আল্লাহ তাআলা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই কোরআনকে আমার নামদারি এই উম্মতটাই পড়ে নাই। দুনিয়ায় এত এত বই পড়েছে, এত এত বিসিএস করার জন্য থিসিস করেছে, পিএইচডি করার জন্য এত এত কাজ করেছে। আল্লাহ তাআলা চাকরিতে জয়েন করার আকাঙ্ক্ষায় কতগুলো গাইড সে পড়েছে, জীবনে কত মেহনত করেছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি হওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা তুমি যে কোরআন নাজিল করেছিলা, এই কোরআনটা তোমার বান্দা পৃষ্ঠা উল্টে একবার দেখে নেয়, কোরআনের গায়ের মধ্যে একটু হাত দেয়নি, পৃষ্ঠাগুলো তার চোখ স্পর্শ করে নাই। আল্লাহ নামধারী উম্মতটার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। শুনুন, কান খাড়া করে শুনুন, আমাদের দেশে কিছু অবুঝ মানুষ আছে, কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আপনি কেনই কাজটা করতে গেলেন? আপনার উচিত নিজেও কোরআনের কাজ করা, কোরআনের কথা বলা। ঠিক না বলেন? কিন্তু আপনি নিজে তো নবীর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনি আমার ভাই, আপনার প্রতি আমার গভীর দরদ। আপনিও এখন থেকে কোরআনের কথা বলুন, কারণ কোরআনের কথা কোনো দল কিংবা ব্যক্তির কথা নয়, কোরআনের কথা আমাদের সকলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ঠিক না বলেন? এই কথাগুলো জানা এবং মানা আমাদের উপর ফরজ। নবী মামলা করার পরপরই কোরআন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কিভাবে কথা বলবে শোনো। নবীর বক্তব্যটা এরকম, আল্লাহ রাসূল বলে গেলেন আমাদেরকে ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন,
ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, আমি হইলাম তোমার কোরআন। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে কোরআন কথা বলবে। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে ইয়া রাব্বাল আলামিন, হে মহান রব আল্লাহ, ইন্না আবদাকা হাদা, এই তো তোমার সেই বান্দা, ইত্তাখাদানি মাহজুরা, সে দুনিয়া আমাকে পড়ে নাই, ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালিয়েছে, মাসকে মাস অন্য কাজ করেছে, আমাকে একটু তিলাওয়াত করে নাই, আমাকে একটু দেখে নাই, আর আমার কথা তার হৃদয়ে গাঁথতো না, চোখে দেখতো না আমাকে, কানে শুনতো না আমার কথা। অতএব আজকে এই বান্দার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করলাম। মামলা দায়ের করার পর পরের কথাটা আমাকে কাঁদিয়েছে, তারপরে বলবে ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার করে দাও, বিচারের প্রার্থী হয়ে যাবে। কে? কোরআন। বিচার আল্লাহ করবেন কি করবেন না? আল্লাহ বিচার কি রায় হবে সেটা বলে দিয়েছেন সূরা বাকারার 39 নম্বর আয়াতে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নবী সুপারিশ করার কথা সেই নবী মামলা করলো, যেই কোরআন সুপারিশ করার কথা সেই কোরআনও মামলা করলো। ও দুনিয়াদার ভাই আমার, ও সমাজের সমাজপতিরা, একটু ভালো করে শুনুন, আখিরাতটাকে নষ্ট করা যাবে না, ঠিক না বলেন? আখিরাতে সাকসেসফুল হতে হবে, প্রয়োজনে দুনিয়া ছেড়ে দিয়ে হলেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমার কোরআনকে ছেড়ে দিল, কোরআনকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, কোরআনের মামলা খাইলো, তাদের জন্য রয়েছে অনন্তকালের জাহান্নাম। কোনদিন তারা আর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কেমন মুক্তি পাবে না তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি যারা আমার কোরআনের সাথে জীবনকে বিলায়নি তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে কোরআনের সাথী বানাই না, মনে থাকবে। এজন্য পৃথিবীর সব ছাড়তে পারি কিন্তু কোরআন ছাড়তে পারি না। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সোজা আমরা চলে যাব সূরা তাওবায়, কত নম্বর আয়াত? 24। আসুন আমরা সেখানে দেখি আল্লাহ কি কথা বলেছেন, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين
واسطين آمنت بالله অর্থ হচ্ছে হে तमाम বিশ্বের সমগ্র মানব জাতি শুনে রাখো এমন একটি অবস্থা যদি তৈরি হয়ে যায় যে তোমাদের মধ্য হতে যারা তাদের সাথে হৃদ্য না রাখে আপনি বলুন হে রাসূল কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম নবী আপনি তাদেরকে বলে দিন যদি এমন অবস্থা হয় যে তাদের পিতাবর্গ মানে প্রত্যেকেরই তো পিতা আছে তাই না পিতাবর্গ অর্থাৎ বাবাগণ এবং তোমাদের পুত্রগণ তোমাদের ভ্রাতাগণ অর্থাৎ তোমাদের ভাই যারা আছে তারাও যদি হয় এমনকি আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের আশিরাতুকুম যা আছে তোমাদের গোত্রীয় লোক এবং তোমাদের যে অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা যা মন্দা হয়ে যাওয়ার ভয় করো দিনের পথে চলার কারণে যে আমাদের ব্যবসা বাণিজ্য যদি নষ্ট হয়ে যায় কমে যায় এবং তোমাদের যে আবাসস্থল আছে সেগুলো যদি নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে যায় যে ঘরগুলো যদি কেউ ভেঙে দেয় দিনের পথে চলতে গিয়ে তবে মনে রেখো এই আশঙ্কা থেকে যদি এই অবস্থা তৈরি হয় যে তার কারণে তোমরা আল্লাহ দ্বীনের কথা বলা দ্বীনের পথে চলা শ্রেত বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং ব্যবসা বাণিজ্য ঘর বাড়ির লোভে পড়ে তাহলে মনে রেখো আল্লাহ ও তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করা হতে যদি এইগুলোকে তোমরা বেশি পছন্দ মনে করো আর এইগুলোর লোভের কারণে যদি আল্লাহর দ্বীনের পথে জিহাদ ফি সাবিলিল্লাহকে তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য একটা বিশেষ দুঃসংবাদ অপেক্ষা করছে সেটা হচ্ছে এই যে তোমরা যেই কাজগুলো করছো এর দ্বারা তোমরা দুনিয়াও পাবে না আখিরাতও পাবে না আর শেষ পর্যন্ত একটি কথা মনে রেখো ঈমান আনার পরে যারাই এই দুনিয়ার লোভ লালসা এবং এই মোহে পড়ে আমার দ্বীনের কথা বলা এবং দ্বীনের পথে চলাকে তুচ্ছ করে দূরে ফেলে রেখেছে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে যারা হেয় প্রতিপন্ন করেছে এইগুলোর উপরে তারাই ফাসিক আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেই না বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব সূরার নাম হচ্ছে সূরা আত-তাওবা সূরার নাম কি তাওবা এই সূরাটির মধ্যে ঐতিহাসিক তওবার একটি ঘটনা থাকার কারণে আল্লাহ তাআলা এই সূরার নামই রেখেছেন তওবা সুবহানাল্লাহ সূরাটির মধ্যে রুকু আছে 16টি 129টি আছে আয়াত মদিনায় অবতীর্ণ এই সূরা থেকে আমি 24 নম্বর আয়াত আপনাদের উদ্দেশ্যে তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি সম্মানিত ভাইয়েরা এই আয়াতটি যখন নাজিল হয় মূলত এখানে 24 থেকে হলেও যদি এই আয়াতটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে হয় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই সূরারই 20 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত এইটা একটা স্লোট তৈরি করতে হবে পরবর্তীতে আপনারা এই সুন্দর করে এই আয়াতগুলো দেখে নেবেন কত নম্বর থেকে শুরু করবেন সূরা তাওবার 20 নম্বর থেকে শুরু করে 30 পর্যন্ত যাবেন তো 24 যেহেতু আমাকে নির্ধারণ করে দিয়েছে এই কারণে আমি 24 থেকে আলোচনা করেছি কিন্তু এটা হচ্ছে আলোচনার একটা পার্ট তো আলোচনাটা শুরু হয়েছে কত থেকে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা মেসেজ দিয়েছেন সেই 5 মেসেজের
এইটা হলো দ্বিতীয় মেসেজ, 20 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত। কোরআনের তাফসীর শুনতে হলে দাঁড়ানো যাবে না, সুন্দর করে বসে ছাত্রের মতো বসে যান, দেখবেন আল্লাহ আপনাকে নূর দিয়ে ভরপুর করে দিবেন। আশা করি বসবেন ভাইয়ের, কারণ দাঁড়িয়ে থাকাটা কোনো কষ্টের। এই সামনের দিক থেকে একটু জায়গা আছে, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আমার ভাইদেরকে একটু যত্ন সহকারে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এই দিকটায় কিছু জায়গা আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বসার জন্যই যেন নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ঈমানদারেরা, যদি তোমাদেরকে বলা হয় যে অন্য ভাই কিংবা বোনকে জায়গা করে তোমরা একটু এগিয়ে এসে তাকে বসার সুযোগ করে দাও, তোমরা যদি এই সুযোগটুকু দিয়ে দাও, আমি আল্লাহ বলছি কিয়ামতের দিন এতটুকু স্যাক্রিফাইসের কারণে তোমাদেরকে আমার আরশের নিচে বসার জায়গা বড় করে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আসুন না আমরা একটু বসি এবং মন দিয়ে কথা শুনি। তাহলে টোটাল সূরাকে আল্লাহ তাআলা সূরা তাওবার 129টা আয়াতকে কয় ভাগে ভাগ করেছেন বলেছি? 5 ভাগে। তার মধ্যে দ্বিতীয় স্লটে রয়েছে সেটা হচ্ছে 20 থেকে 30 নম্বর আয়াত। আমি 24 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। মুনাফিকরা কশিনকালেও একামতে দিন তথা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তারা অংশগ্রহণ করত না। বলেন তো মুনাফিকের আলামতটা কি? তারা কখনো আল্লাহর দিন কায়েমের পথে তারা কাজ করত না, বরং তারা কিছু ফজিলতপূর্ণ কাজ হিসাবে অন্যান্য কিছু কর্মসূচি ঘোষণা করত। তার মধ্যে একটা ছিল এই যে তারা যেই হাজিগণ হজ করার সময় পানির পিপাসায় ছটফট করতেন তাদেরকে পানি পান করাতেন, এবং আল্লাহর ঘর তথা বাইতুল্লাহ পরিচ্ছন্ন করে রাখা এবং আরো কিছু মানবীয় কাজ করাকে তারা নাজাতের ওসিলা মনে করত। আমার কথা আপনাদের বুঝে আসছে? এই চিন্তা কিন্তু আমাদের মাথার ভিতরে গুড়গুড় করে। কয় হুজুর আমি কোরআনের কর্মী না, তাতে কি হয়েছে? আমি কতবার একটা এতিমখানা চালাই, চালাইবেনি। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন 20 নম্বর আয়াতটা একটু দেখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তার প্রতিবাদ করছেন, কারণ সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিহি লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধ্যান ধারণাকে মূলোৎপাটন করে বলছেন, তোমরা কি মনে করেছো যারা আল্লাহর পথে কোরআনের শাসন কায়েম প্রতিষ্ঠার জন্য মেহনত করে, কাজ করে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে, আর একদল হচ্ছে হাজিদেরকে পানি পান করায়, আমি আল্লাহ বললাম মর্যাদার দিক থেকে এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনো আমি আল্লাহ কার মর্যাদা বাড়াইয়া দিলাম। শোনো, যারা আমি আল্লাহর পথে, আমার পথে যারা লড়াই করবে, ঈমান আনবে, লড়াই করবে, জিহাদ করবে, হিজরত করবে, এই মানুষগুলোর মর্যাদা আমি আল্লাহ ওই ছোট ছোট নেক কাজ করা মানুষের বহুগুণ উপরে মর্যাদা প্রতিষ্ঠিত করে রেখেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, হিজরত করবে, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা অব্যাহত রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বসে থাকা মানুষ এবং সামান্য দ্বীনের একটু একটু মানবতার কল্যাণে যারা কাজ করে তাদের বহুগুণ উপরে মর্যাদা দিয়ে রেখেছি। ফাদ্দালাল্লাহুল
মুজাহিদিনা আলাল কাইদিনা দারাজাত, এবং তাদের জন্য রয়েছে জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, আর অনন্তকাল তারা এই জান্নাতের মধ্যেই থাকবে যারা আমার পথে ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ করবে এবং নিজেদের ধন মান সম্পদ দিয়ে ইকামতে দ্বীনের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে। সুবহানাল্লাহ। এই কথা আমার না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ। ঠিক ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বোঝাতে গিয়ে একটি চমৎকার, তাওবা কেন নাম করা হয়েছে আমি এইটুকু শুধু বলে মূল আলোচনায় আবার চলে যাচ্ছি। তবুকের যুদ্ধ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা সবাই রেডি হয়ে যাও। 5000-এর মতো সাহাবী এই সংখ্যায় তারা রেডি হলেন, প্রস্তুত হলেন, তবুকের যুদ্ধে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যাওয়া এই যুদ্ধে স্বাভাবিকভাবেই আসহাবে আজমাইন অংশগ্রহণ করা ঈমানের দাবি। কাফেররা এসে মুসলমানদেরকে দেশটা দখল করে মুসলমানদের উপর নির্যাতন করবে, যেমনটা এখন ফিলিস্তিনে ইসরায়েলরা করছে। ঠিক না বলেন? আমার দেশেও যদি কেউ কখনো এভাবে কালো থাবা দিতে চায়, হাত ভেঙে গুঁড়ো করে তারপর আগুনে পুড়িয়ে বিদায় করা হবে। দেশের 1 ইঞ্চি জমি কোন কাফের মুশরিক আধিপত্যবাদী কিংবা সাম্রাজ্যবাদীর হাতে তুলে দেওয়া যাবে না। ঠিক না বলেন? এটা আমার দেশ, রক্তে কেনা এই জমিন, আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছেন। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী রেডি হলেন। মুনাফিকরা আল্লাহ নবীর কাছে এসে বলল, নবী আমার হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক। মিথ্যে অজুহাত। কি বলেন? মিথ্যে অজুহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাতে তোমাদেরকে সুপর্দ করে দিলাম। নবী 4000 সাহাবী নিয়ে রওনা করলেন। চারদিক থেকে নবী তারা ঘিরে রেখেছে, মদিনায় প্রবেশ করবে। খানিকটা দূরেই অবস্থান হওয়ার কারণে আক্রমণ কে করবে, আক্রমণ কার আগে হবে। হঠাৎ করে দেখা গেল একটানা যুদ্ধ হয় না, কিন্তু দুই দল সমান তর্ক বিতর্ক চলে, বাক বিতণ্ডা চলে। এক পর্যায়ে হয়ে গেল প্রায় 1 মাস 29 দিন 29 দিন পর্যন্ত একটানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে, সাহাবীরা তাঁবুর মধ্যে। যুদ্ধের ঢামাডোলটা যেভাবে ওঠা দরকার, সম্মুখ যুদ্ধ হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে প্রচন্ড ঝড়। সুবহানাল্লাহ। এই ঝড় এক গ্রুপের তাঁবু থেকে আরো এক গ্রুপের তাঁবুর ডিস্টেন্স সর্বোচ্চ কত? 500 হাত বা 1000 হাত অথবা কোয়ার্টার কিলো, অর্থাৎ 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে। প্রচন্ড ঝড়ে কাফেরদের তাঁবু, তাদের খাবার দাবার, তাদের আনা রসদ এবং যুদ্ধাস্ত্রগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে। সব কি লন্ডভন্ড। শেষ অবধি কি করবে তারা? এইদিকে মুসলমানদের তাঁবুতে একটা বৃষ্টি কণাও পড়ে নাই, এইদিকে পুরো নিরাপদ। এটা কে করে? আর একটু জোরে বলেন না। ওই আল্লাহ এখনো আছেন না? নাই, আছে। এবার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা হঠাৎ করে একটু ঠান্ডা বাতাস, সফর, যুদ্ধ, খাবার দাবার, পরিবেশের কিছুটা তো বিঘ্ন ঘটে। সাহাবীরা সমানে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাসূল ঘুমান নাই। তিনি সাহাবীদের, কতিপয় সাহাবীদের মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, কে আছে আমাকে একটু খবর এনে দিবে? কে আছে আমাকে একটু খবর এনে দিবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বিশ্বনবী দাঁড়ালেন।
নবী ফিস ফিস করে বলছেন, কে আছে আমাকে একটু খবর এনে দিবে। ওমরের মাথার কাছে দাঁড়ালেন, কে আছে খবর এনে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, তালহা, জুবাইর সকলের শিয়রের পাশে দাঁড়ায় নবী, কিন্তু কারো কোনো সাড়া নাই। আল্লাহর নবী এক পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, কে আছে আমাকে একটি গুরুত্বপূর্ণ খবর এনে দিবে। হযরতে হুযায়ফা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন, মাথার কম্বলটাকে সরিয়ে দিয়ে বসলেন এবং দাঁড়িয়ে আল্লাহর রাসূলের সামনে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, নবী আমি হাজির, কি করতে হবে আপনি অনুমতি দেন। সুবহানাল্লাহ, নবীর কথা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ওই পারে কি হয়েছে, কে আছো আমাকে একটু খবর এনে দিবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি অনুমতি দেন, আমি তাহলে যাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করতেছেন। এমন সময় 2-3 কদম সামনে গিয়ে নবীর দিকে ফেলফেলাইয়া তাকায়। আল্লাহর নবী বললেন, কি খবর হুযায়ফা? বলল, নবী ভয় করে। কি করে? কথা বলে না, কি করে? ভয় করে। এটা স্বাভাবিক। বিশাল একটি সুসজ্জিত বাহিনীর ভিতরে তিনি ঢুকে পড়বেন খবর আনতে, গোয়েন্দাগিরি করতে। ভয় করার কথা কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন, হুযায়ফা তোমার জামাটা খোলো। জামা খুলল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বুকের মাঝ বরাবর একটা চুমু খেলেন, বুকের মধ্যে হাত রেখে বললেন, আল্লাহ হুযায়ফার অন্তর থেকে সব ভয় তুমি দূর করে দাও, তার কারণ আমি হুযায়ফাকে খুব ভালোবাসি। হযরতে হুযায়ফা চলে গেলেন, গিয়ে দেখতেছেন সব লন্ডভন্ড। সেনা প্রধান ইউনিট ভিত্তিক সবাই ভাগ হয়ে তাড়াতাড়ি তারা একটা সিদ্ধান্ত নিল, সব সৈনিকদেরকে জড়ো করবে। প্রায় লক্ষাধিক সৈনিক সেখানে। কেউ কেউ ইতিমধ্যে পালাইছে, কেউ বা লুকাইয়া রয়েছে। খাবার দাবার সব লন্ডভন্ড, তাঁবুগুলো উড়িয়ে এক জায়গা থেকে বহু দূরে নিয়ে ফেলে দিয়েছে। সব বাতাসে এবং পানিতে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। যেই নারীরা এর ছিল নর্তকী হিসাবে, সবগুলা কাঁপতে আছে থরথর কইরা। আনন্দ নাই, শুধু কষ্ট আর কষ্ট, শোক। এভাবে বসাইয়া দিল, সৈনিকদেরকে বসাইয়া দেয়া হলো। আবু সুফিয়ান এখনো পর্যন্ত সেখানে। এরপরে অন্যান্য আরো আছে সেনা প্রধান যিনি, তিনি বলতেছেন, শোনো কেউ নাই তো? কয় না, অন্য কেউ নাই। হুযায়ফা সৈনিকদের মধ্যে বসে আছে, কাফেরদের মধ্যে। হঠাৎ করে বলল, একটা কাজ করো, আমার মন বলতেছে মুহাম্মাদের কোন সৈনিক মনে হয় তোমাদের ভিতরে আছে। খেয়াল করেছেন কাফেরদের ঘ্রাণ শক্তি, ধী শক্তি কত তীব্র। মনে হয় মুহাম্মাদের কেউ এখানে আছে। বলছে কেউ নাই তো। এদিক সেদিক বল, ঠিক আছে তাহলে তোমরা পরস্পরে পরিচিত হও, পরস্পরে পরিচিত হও। তাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের মধ্যে, ঠিক আছে, যেমন এই দিক থেকে গুনে আসতেছে, পরিচয় হলো আমার নাম অমুক, আমি এত নম্বর ব্যাটালিয়নে আছি, আমার সিরিয়াল নাম্বার এত, আমার নায়ক বা আমার কমান্ডারের নাম অমুক, পরিচয় দিয়ে যাচ্ছে। সৈনিকেরা যেভাবে নামের পরিচয় দেয়, হঠাৎ করে হুযায়ফার লাইনে আসছে, যেমন আলতাফ হোসেন পিতার নামে এমন জায়গায় আছে, আবুল কালাম আজাদ এই এই এই, আমি জামালউদ্দিন এই, মনে করেন আমি হুযায়ফার জায়গায়। এখন হুযায়ফা কি করছে, এখন তো নাম তো বলা লাগবে। এখন যখন দেখা গেল এই জায়গা থেকে এখানে আসছে, এখনই হুযায়ফা তার ডানের লোককে, এই তুমি কি মুহাম্মাদের লোক নাকি? এদিকে তাকান নাই কথাটা, এই তুমি কি মুহাম্মাদের লোক নাকি? তোমার এত সরসর মনে, আর এই পাশে এই তোমাকে তো মুহাম্মাদের লোকের মতো মনে হয়, তুমি মনে হয় গোয়েন্দাগিরি করতে আসছো। বলে না ভাই, আমার নাম তো এই। আর তুমি তাহলে তোমার এই মনে হচ্ছে, হ্যাঁ আমাদের লিডার তোমার কথা বলতো। না না ভাই, আমার নাম তো এই। পরিচয় নিজেরটা দেয়নি। সুবহানাল্লাহ, কালকে বইনি, খেয়াল করেছেন কথাটা? এর মানে হচ্ছে কি,
অর্থাৎ নিজের পরিচয় দেন। ওনার কাছে আসার আগেই তিনি দুইজনকে দুই পাশ থেকে এমন ভাবে রিমান্ড দিয়েছে, ফলে আর কোনো কি হয় নাই, কষ্ট হয় নাই। দুই পাশে দুইজন জিজ্ঞেস করছে, না ভাই তা ঠিক আছে, তাও পরিচয় দিতে দেন, কেউ নাই। এবার বলছে, শোনো আমার সৈনিকেরা, মূল বিষয় হচ্ছে এই যে আমাদের খাবার দাবার সব পানিতে ভিজে লন্ডভন্ড, বহু দুম্বা মারা গেছে, উট মারা গেছে, আমাদের ঘোড়াগুলো দুর্বল হয়ে পড়েছে, এখন যুদ্ধ করার ন্যূনতম পরিবেশ নাই। কালকে সকালে যদি মুহাম্মাদের বাহিনী আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা প্রত্যেকে মরতে বাধ্য হব। অতএব রাতেই গাঠি বস্তা গোল করে দৌড়। এই কথাগুলো বলতেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চট করে বের হয়ে গেলেন। বাহিরে এসে দেখতেছেন ওই সেনা প্রধানের ঘোড়াটাই বাইরে দাঁড়ানো। ঘোড়ার কানে কানে একটা কথা বলল, ঘোড়ারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমাকে নিয়ে একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলো। এক লাফে ঘোড়ার পিঠে উঠে বসলেন। ঘোড়ার গলায় লাগানো রশিটা ছিটে ফেললেন। এক দৌড়ে আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবী তাঁবুর মধ্যে নাই, তাঁবুর বাইরে চাদর মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে নবী ঘুরতেছেন আর হুযায়ফার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে হাজির হুযায়ফা। হুযায়ফাকে আল্লাহর নবী ধরে তাঁবুর ভেতরে নিয়ে গেলেন, ঘোড়াটাকে শক্ত করে বেঁধে নিলেন কোনো একটা খুঁটির সাথে, খাম্বার সাথে, গাছের সাথে। ভিতরে নিয়ে দেখতেছেন হুযায়ফা থরথর করে কাঁপে, প্রচন্ড ঠান্ডায় সব যেন বরফ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের মধ্যে হুযায়ফাকে জড়াইয়া নিলেন, নিজের শরীরের সাথে একেবারেই লেগে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গর্ব করে বলতেন, আল্লাহর নবী আমাকে যত বুকের কাছে টেনেছে, আবু বকর, ওমর, তোমরা কেউ কোনোদিন নবীর অত কাছে যেতে পারো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, হুযায়ফা কি ঘটনা? কয়, নবী সব শেষ হয়ে গেছে, ওরা রাতের মধ্যেই পালিয়ে যাবে। নবী বললেন, যারা পালাইয়া যায় তাদেরকে আক্রমণ করা জায়েজ নাই। পরের দিন সকালবেলা আল্লাহর নবী তার সাহাবীদেরকে সহ ভিতরে ঢুকে পড়লেন। এই ফাঁকে জিজ্ঞেস করলেন, হুযায়ফা তোমার কি কোনো ভয় হয় নাই? কয়, না নবী, আমার মনে হচ্ছে তামাম দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষ আমি। একটা ঘটনা ঘটতেছিল ওই রকম, ওরা পরস্পরে পরিচিত হচ্ছিল যখন, তখন আমি এই কায়দা কইরা আমার নিজের পরিচয় না দিয়ে ওদের পরিচয় শেষ করাইছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা বিভাগের চিফ যিনি দায়িত্ব ছিলেন, তার নাম ছিল হুযায়ফা। সুবহানাল্লাহ। এবারে আসে ঘটনাটার মূল জায়গাটায় আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে হাজারো কোটি টাকা সম্পদ গনিমত হিসেবে পেয়ে গেল, কারণ ওরা তো রাত্রে জান নিয়ে পালিয়েছে। এক মাস পর আল্লাহর নবী মসজিদে নববীর সামনে হাজির। সুবহানাল্লাহ। মসজিদে নববীর সামনে হাজির হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যাদের স্ত্রী সন্তান আছে আমার এই সাহাবীদের, তারা সবাই চলে আসে। কোথায়? মসজিদে নববীর সামনে। সবাই আসলো। নবীজির 3 জন সাহাবী ছিলেন এমন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু তাদের না যাওয়ার কোনো কারণও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের এই 3 জন বান্দাও হাজির। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। কয়জন? 3 জন। ভালো করে বুঝুন, কথাগুলো নিন। তাওবা কেন নাজিল হলো, তাওবা কেন এই সূরার নাম, এইটা আমি এখন বলতেছি। এই 3 জন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন কোনো কাজ ছিল না, এমন কোনো অজুহাত ছিল না যার কারণে আমরা যুদ্ধে যাব না, বরং আমাদের ভিতরে মুনাফিকি ঢুকেছিল, যার কারণে আমরা যাইনি। আমরা মুনাফিকদের চরিত্রের মধ্যে পড়ে যাওয়ার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই যদি হয় তাহলে তোমাদেরকে আমি কি করতে পারি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনারা শুনতেছেন আমার কথা?
আল্লাহ নবী বললেন, যুদ্ধ আমি ফরজ করি নাই, যুদ্ধ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যুদ্ধে যেতে বাধ্য। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাব সবাই গেছে এই যুদ্ধে, তোমরা যাও নাই। সুতরাং যুদ্ধ ফরজ করেছেন আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ করেছেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলা মাফ না করলে আমি কোনোদিনও তোমাদেরকে মাফ করতে পারবো না। শুনেন, কথাগুলো হৃদয়ে গ্রথিত করুন, বুঝে নিন, জীবনটাকে পাল্টে ফেলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনজন সাহাবী আস্তে করে মনক্ষুণ্ণ হয়ে ওখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবীদের সামনে বলা শুরু করে দিলেন। মহিলারাও আছে। নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত পরবর্তী আয়াত নাজিল না করেন ততদিন পর্যন্ত তোমরা এই তিনজন সাহাবীর সাথে কোনো কথা করবা না, এদের সাথে ওঠা বসা মুআমেলা মুশাআরা করবা না। খেয়াল করেছেন অপরাধ কি? কথা বলেন। যুদ্ধের ময়দানে যায়নি, যার যা গনিমতের মাল নবী দিয়ে দিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কাব বিন মালিক এর মধ্যে একজন চলে গেলেন বাড়িতে, স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন। বাচ্চাগুলো আবার একটু দরজার দিকে খেলতে চলে গেছে, ঘরের মধ্যে স্ত্রী। দরজায় গিয়ে নক করলেন কাব বিন মালিক। আল্লাহর নবীর সাহাবিয়া জিজ্ঞেস করলেন, কে? বলল, আমি তোমার স্বামী কাব বিন মালিক। ভেতর থেকে কাবের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আপনার সাথে কথা বলা, ওঠা বসা সব নিষেধ করে দিয়েছেন বিশ্বনবী। তবুও একটা কথা এখন বলতে হয়, আপনি দরজায় নক করেছেন, দরজা খুলে আপনাকে ঘরে আসতে দেওয়াই আমার নৈতিক দায়িত্ব। কিন্তু নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলা নিষেধ। আপনি আপনার ঘরে প্রবেশ করতে পারেন, পিছনের দরজা দিয়ে আমি বাবার বাড়ি চলে যাব। নবী যতদিন না বলবেন ততদিন পর্যন্ত আপনার সাথে আমার কথাবার্তা আর হবে না। আপনার কথাটা মনে হয় খুব হালকা করে নিচ্ছেন নাকি? এবার খেয়াল করুন, এই পড়াটা আমি যে এতক্ষণ বললাম এটা কোথায় পাবেন? বুখারী শরীফ, জিলদে সানি, কিতাবুত তাফাসির। বুখারী শরীফের মূল গ্রন্থের দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফাসির যেটা রয়েছে, সূরা তাওবার তাফসির আছে। এই আয়াতটা আপনি পড়ে দেখবেন, এখানে বিশাল এক হাদিস আছে। এই হাদিসের ডিটেইলস আমি এখন বাংলা বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাব বিন মালিক বুঝতে পেরেছেন। তিনি ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করেন নাই, আস্তে করে বের হয়ে যাচ্ছেন। স্ত্রী দরজা খুলে স্বামীর চেহারা দেখাটাও গুরুত্ব মনে করেন নাই। কাবের নামাজ ছিল না নাকি? কথা বলে। কাব বিন মালিক দাড়ি কামাইতো, পাতলা এই মানে ছোট পাঞ্জাবি পরতে এইরকম, শার্ট প্যান্ট পরতে এই জন্য, টুপি পরতো না এই জন্য, তাহাজ্জুদ কম ছিল না, রোজা কম ছিল, সব ছিল। এবং কাব বিন মালিকের জীবনে 23টা যুদ্ধে সে অংশগ্রহণ করেছে। শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ না করার খেসারত কি এখন আপনি বুঝেন। কাব বিন মালিক চলে গেলেন। যাওয়ার পরে প্রতিমধ্যে যখন যাচ্ছে দেখতেছে দরজায় তার 3টা ছেলে। বড় ছেলেটার বয়স 9 বছর, পরেরটার বয়স 7 বছর, তৃতীয় ছেলেটির বয়স 4 বছর। 3 ভাই একত্রে বসে পাথর দিয়ে খেলছে। আমাদের দেশে মার্বেল দিয়ে খেলে না, ওই রকম একটা খেলা হয়তো আরবে তখন ছিল। এই বাচ্চারা খেলতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবীর 3 সন্তান খেলছে। বাবা যদি দূরে কোথাও অজানা পথে পাড়ি জমায়, সন্তানদেরকে একটু আদর করে যায় শেষবারের মতো, ঠিক কিনা? কাব বিন মালিক তার সন্তানদেরকে ডাকেন, তোমরা একটু আসো, একটু আদর করি। একেবারে পিচ্চি ছেলেটা, মেজো এবং বড় ছেলে সবাই পাথরগুলোকে পিছনের দিকে ফেলে দিয়ে অন্যদিকে দৌড়ায় আর বলতেছে, আব্বু, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা
আপনার উপরে খুশি না, নবীও খুশি না, সাহাবীরাও খুশি না। তার কারণ আপনি আমাদের মায়ায় পড়ে যুদ্ধের ময়দানে যান নাই। সুতরাং আল্লাহর নবী যতদিন না বলবেন ততদিন পর্যন্ত আপনার কোলে উঠে আপনার চুমু নিয়ে আমরা আদর নিতে যাব না। আমি কি ক্রিটিক্যাল পয়েন্ট বললাম অনলি। আপনি কি বুঝতে পারতেছেন অবস্থাটা কি? কাব বিন মালিক ভীষণ কষ্ট পেলেন। স্ত্রী বললেন এক কথা, সন্তানগুলো ওই ময়দানে থাকার কারণে, বক্তব্য শোনার কারণে তাদের বুঝতে বাকি নাই, ইমানদার হইলে বাবা হোক আর স্বামী হোক তার সাথে এখন সম্পর্ক কাট আপ করে রাখতে হবে, আল্লাহ তাআলা যতদিন নির্দেশ না দেন। সুবহানাল্লাহ। হিলাল ইবনে উমাইয়া বয়স ছিল ৭২ বছর। যারা বুড়া মানুষ হওয়ার কারণে মনে করেন আমার কি এখনো একামতে দিন ইসলামে হুকুমত কায়েমের কি সময় আছে, হুজুর আমি তো দাঁড়াইতেই পারি না। ৭২ বছর বয়সের এক বৃদ্ধ, শরীর কাঠামো যাই থাক, বিদায় দেবেন, অনুমতি যাওয়া লাগবে না না লাগবে নির্ধারণ করবেন নবীজি, কিন্তু আপনি নিজের ছুটি নিজে কাটাইতে পারেন না। হিলাল ইবনে উমাইয়া চিন্তা করলো, এই মোমেন্ট ভালো করে বুঝেন, হিলাল ইবনে উমাইয়া ভালো করে বুঝেছে যে একটি যুদ্ধে আমি না যাওয়ার কারণে আমার জীবনের সব আমল বাদ হয়ে যাচ্ছে, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি মুনাফিকের খাতায় বসে আছি। অতএব আমাকে এই জায়গা থেকে উদ্ধার হতেই হবে। এই জন্য বড় একটা রশি নিচে ঘরের মধ্য থেকে নিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মোবারক থেকে বের হয়ে যেই পথে যান নামাজ পড়তে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ওই ঘরের সামনেই একটা খুঁটি, সেই খুঁটির সাথে নিজেকে শক্ত করে বেঁধে সারা দিন রাত দাঁড় করাই রাখে। নিজের উপর নিজের প্রতিশোধ। নাম কি? হিলাল ইবনে উমাইয়া। হিলাল ইবনে কি? উমাইয়া। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিতা মা বোন, হাদিস শরীফে এসেছে, হাদিসে এসেছে এমন ভাবে শক্ত করে বেঁধে রাখতো, যেই জায়গায় শক্ত করে বাঁধতো মোড়াইয়া মোড়াইয়া খুঁটির সাথে, ওই জায়গায় ব্লাড জমা হয়ে যেত। বেশি শক্ত করে কোনো জায়গায় বাঁধ দিলে সেই জায়গায় দুই পাশ ফুলে যায় না? এই রকম ছিল একটানা 50 দিন। রশি যেই জায়গা দিয়ে বাঁধে বারবার ওই জায়গায় যাওয়ার ফলে ওখানে ইনফেকশন হয়েছে, ব্লিডিং হচ্ছে, পুঁজ জমা হয়ে গেছে। নামাজের ওয়াক্ত যখন হতো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, আর হিলাল ইবনে উমাইয়ার একটা ছোট্ট নাতি ছিল, ওই নাতিটা এসে রশিটা খুলে দিত। আর রশি যখন খুলতে যেত উমাইয়ার চোখ দিয়ে হিলালের চোখ দিয়ে দরদর করে পানি ঝরত, কারণ রশির সাথে সাথে তার গোশত এবং চামড়া উঠে ওই ক্ষত স্থান দিয়ে রক্ত চুয়ে পড়ত। আমি জ্ঞানীদের জন্য, মোমেন্টের জন্য কথাগুলো বলে যাচ্ছি, আপনি বিবেচনা করবেন আপনি কোন লাইনে আছেন। হিলাল ইবনে উমাইয়া পরবর্তীতে আফসোস করে বলেছে, আমার যে রক্ত যাইতো, আমার হাড্ডি পর্যন্ত দেখা যাইতো, এতে আমার আফসোস হইতো না, কিন্তু সবচেয়ে বড় কষ্ট পেতাম আল্লাহর রাসূল আজান শুনে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় দেখতাম নবী হাসতে হাসতে ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু আমি যখন নবীকে সালাম দিতাম নবী সালামের জবাব দিতেন না। আবু বকর, ওমর, ওসমানকে সালাম দিতাম, সালামের জবাব দিত না। আর এমন অবস্থা আল্লাহর নবী হাসি খুশি থাকতেন, কিন্তু যখনই আমার দিকে তাকাতেন, আমার কাছে যখন নবী এখান থেকে যেতেন, তখন আমার দিকে তাকিয়ে আল্লাহর নবীর হাসি বন্ধ হয়ে যেত, নবীর নূরের চেহারা খানা মলিন হয়ে যেত। আল্লাহু আকবার। মারারা ইবনে রবি একই অবস্থা, তিনি ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। সাহাবী কয়জন? তাদেরকে নামাজ ছিল কি ছিল না, রোজা ছিল নাকি ছিল না,
ছিল, সব ছিল, কিন্তু আল্লাহর কোরআনের দ্বীনকে যারা, ইসলামকে যারা ধ্বংস করতে এসেছে, তাদের মোকাবেলায় একটা যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে এই পরিণতি তারা বুঝতে পেরেছে আমরা জাহান্নামে যাচ্ছি। আহারে সাহাবীগণ একামতে দ্বীনের কাজে যুদ্ধের ময়দানে না গেলে তারা বুঝতেন এটা মুনাফিকি, জাহান্নামে যাওয়ার কারণ। আর আমরা আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মামলা কইরা, হামলা দিয়া, মাইরা কুইটা, ঠ্যাং হাত পা ভাঙ্গা দেওয়ার পরেও মনে করি আমরা মুসলমান আছি। আমাদের হুঁশ হবে কবে? আমার ভাইয়েরা খেয়াল করুন, এই তিনজনার কান্না কে শুনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে করে 50টা দিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, 119 নম্বর আয়াত নাজিল করে ওই তিনজনার চোখের পানি কবুল হয়েছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে হাজির, গিয়ে দেখতেছেন আবু বকর মসজিদে আছে, উমর ওসমান মসজিদে চলে এসেছে আগে ভাগী। আল্লাহর নবী তাড়াতাড়ি করে চলে গেলেন কাব বিন মালিকের বাড়িতে, কারণ মসজিদে নববী থেকে খুব কাছেই কাবের বাড়ি। গিয়ে ডাক দিলেন, কাব, ও কাব বিন মালিক। ভিতর থেকে কাবের স্ত্রীর বুঝতে বাকি নাই এটা বিশ্বনবীর কণ্ঠ, সুবহানাল্লাহ বলেন। কাব বিন মালিকের স্ত্রী ঘরের ভেতর থেকে, সাদাই কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কাব কোথায়? বলে তা তো জানি না। কই গেছে? কয় তাও জানি না, আমাদেরকে বলে যায় না। কতদিন হয়ে গেছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর সামনে আপনি যখন ঘোষণা দিয়েছেন তারপর সে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আমি এই কথা বলেছি, আমার সন্তানরাও এই কথা বলে দিয়েছে। সেই দিন থেকে সে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে আমরা জানি না, আমিও জানি না, কেউ জানে না কই যে গেছে আপনার কাব। আল্লাহর নবী বললেন, আমি তো মনে করেছিলাম সে ঘরের মধ্যেই আছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী, আমার সন্তান, আমার জীবন, আমার দুনিয়ার চাইতে আপনার কথাকে আমি বেশি মূল্য দেই। সুবহানাল্লাহ। আপনি বলেছেন কথা বলা যাবে না, আমি ইমানদার কেমনে তার সাথে কথা বলি? সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ নবীর কথার অপব্যাখ্যা করতেন না, যা বলেছেন হুবহু বুঝে নিতেন। সুবহানাল্লাহ বলেন। বাস হয়ে গেল যে রাসূল, এ হচ্ছে বাস্তবতা। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা রাহম আলা আহলিল কাব, আল্লাহ তাআলা কাব বিন মালিকের পরিবারের উপর তুমি রহমত নাযিল করো। সুবহানাল্লাহ। স্বামী বাইরে, স্ত্রী যতই বলুক অন্তরটা তো স্বামীর জন্য কাঁদে, ঠিক না বলে? সন্তানগুলো বাস্তব কারণে যদিও বাবার থেকে আলাদা, কিন্তু অন্তরের মধ্যে কত কান্না। আল্লাহ নবীর জন্য বললেন, রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ তুমি কাব বিন মালিকের পরিবারের উপর দয়া নাযিল করে দাও। আল্লাহ নবী দরাজ কণ্ঠে ডাক দিলেন, ও কাব, আইনা ইয়া, ও কাব বিন মালিক, তুমি কোথায়? কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ মদিনা। আল্লাহর রাসূল হাঁটতেছেন, সাথে আবু বকর। একটু পরে শুনতেছেন সিজদার আওয়াজ, কে যেন সিজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ তুমি যদি দয়া না করো তাহলে আমার জীবনের কোনো দাম নাই, তুমি যদি মাফ না করো আল্লাহ, ওটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুদ্ধে যাইনি, তুমি তো জানো আমি কত অপরাধী, কিংবা আমার অন্তরটা কেমন, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূল কাব বিন মালিকের কণ্ঠটা শুনে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের কিছুটা উপরে উঠলেন,
কাব বিন মালিক সিজদায় পড়ে কান্দে। আল্লাহর নবী কাব বিন মালিকের মাথার মধ্যে হাত রেখে বললেন, কাব বিন মালিক ওঠো। সিজদা থেকে কাব বিন মালিক মাথা উঠালেন। নবীজি বললেন, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তোমার অপরাধ ক্ষমা হয়ে গেছে। সাথে সাথে কাব বিন মালিক জিজ্ঞেস করেন, নবী এটা কি আপনার পক্ষ থেকে ক্ষমা নাকি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা? সাথে সাথে নবীজি আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হিলাল ইবনে উমাইয়া আল্লাহর রাসূলকে এখন রশি খুলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রশি খুলতেছেন আর আস্তে আস্তে করে দেখতেছেন নবী রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে, চামড়া এবং গোশত খসে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা বিল বুসাক, হাদিস শরীফের ইবারত আছে, আল্লাহর নবী কত জায়গার মধ্যে লালা মোবারক লাগাইয়া দিয়েছে আর বলতেছে, হেলাল রে তোমাকে আমি বড় ভালোবাসি, কিন্তু আল্লাহর কোরআনের কাজ যারা করে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আমি তাদেরকে ভালোবাসি না। তোমার আমি পার্সোনালি খুব ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর কোরআনের সাথে থাকে, যারা আল্লাহর কোরআনের কথা বলে, যারা আল্লাহর কোরআনে আন্দোলন করে, যারা আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়, নির্যাতন সয়, ধন দেয়, সম্পদ দেয়, বক্তব্য দেয়, ঝুঁকি নেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। কিন্তু তুমি কোরআনের এই কথাটার জায়গাটায় তুমি একমত না হওয়ার কারণে আমি তোমাকে ভালোবাসি প্রচন্ড, যেহেতু আল্লাহ তাআলা তোমার ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছে এজন্য আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু অন্তরটা তোমার জন্য মায়ায় ভরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফামাসাহা বিল বুসাক, ক্ষত স্থানগুলোতে আল্লাহর নবী তার দেহের লালা মোবারক লাগিয়ে দিয়েছে আর দোয়া করলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি হেলাল ইবনে উমাইয়ার এই ক্ষত স্থানগুলো দিয়ে নূর ছড়াইও, যাতে করে হেলালকে আমি তাড়াতাড়ি চিনতে পারি। আল্লাহু আকবার। হেলাল ইবনে উমাইয়া এই দোয়াগুলো পেলেন। মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে দেখবেন আল্লাহর রাসূল যখন লালা মোবারক লাগিয়ে দিচ্ছিলেন সাথে সাথে ক্ষত স্থান এক সেকেন্ডও দেরি নাই, আগের মতো ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারারা ইবনে রবি এই বেটা পাহাড়ের মধ্যে কাঁদতেছে, এই সাহাবীও আল্লাহর এই প্রিয় বান্দাটাও কান্দে। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন, কারণ মারারা ইবনে রবির সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল, তিনি ভালো করে চিনতেন, তাকে নিয়ে আসলেন। এই তিনজনকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনের দোয়া কবুল করলাম, এই জন্য ফাতাবা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপরে তওবা কবুল করে নিলাম, আর আমি আল্লাহ হইলাম ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম, আমি আল্লাহ তওবাকারী, তওবা কবুলকারী এবং তওবাকারীর প্রতি বড় দয়ালু। সুবহানাল্লাহ। এই থেকে সূরার নাম হয়েছে তাওবা। আপনারা দেখবেন যখন আপনারা মসজিদে নববীতে যাবেন, আল্লাহ আমার ভাইকে তুমি তোমার জিয়ারত করার তৌফিক দিও, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক, ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ যাবে। মা বাবা আছে দুইজনে, আমার ভাইয়ের জন্য দোয়া করি। এরকম মাহফিলে আমার ভাই আসবে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি জামালউদ্দিন চাই আমার দেশের যারা নেতৃবৃন্দ আছেন তারা কোরআনের সাথে আসুক। তার কারণ সবচেয়ে বড় পরিচয় আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমার বড় পরিচয় আমি মুসলিম, ঠিক না বলেন? এই পরিচয় আমরা বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে মরতে চাই। আওয়ামী লীগ আসবে, আর এক আওয়ামী লীগ আসবে, আর এক আওয়ামী লীগ আসবে, কত আওয়ামী লীগ চেঞ্জ হবে, কত বিএনপি চেঞ্জ হবে, কিন্তু আমার আল্লাহ তো চেঞ্জ হবে না, আমার ইমান তো চেঞ্জ করবো না, ঠিক না বলেন? এজন্য ইমানের সাথে চলতে হবে। আজকে খুব ভালো লাগলো, কাছাকাছি আমার এক চেয়ারম্যান ভাই কেবলা অত্যন্ত বিনয়ের সাথে এই কথাগুলো আমাদের বুঝে নিতে হবে। ইসলামকে যারা অন্যভাবে উপস্থাপন করে তাদের জবাব দিতে হবে, এবং যার যার জায়গা আছে সেখান থেকে, কারণ আমাদের দেশ, আমাদের ইমান, আমাদের ইসলাম, এটা আমাদের, এইটা কাউকে ইজারা দেওয়া যাবে না, ঠিক না? এবারে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে বের হয়ে একটু সামনে যদি আপনি যান তাহলে পাবেন এইটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। নাম কি? রওদাতুম মির রিয়াজিল
জান্নাত, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বর, মসজিদের মিম্বর, যেটা এই মাঝখানের জায়গাটুকু, গোটা মসজিদে নববী হচ্ছে লাল কার্পেট দিয়ে জড়ানো এবং তার মধ্যে হালকা কাজ করা সুন্দর, কিন্তু এই জায়গাটুকু হচ্ছে সাদা অফ হোয়াইট কার্পেটের উপরে কালো কাজ, খুব সুন্দর, দারুণ ফুটছে। তো এই জায়গায় আপনি দাঁড়ালেন মানে জান্নাতের টুকরায় দাঁড়ালেন। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মিম্বরের নিচেই হইল হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তো এখানে 7টা উস্তানা আছে, উস্তানায়ে হান্নানা, উস্তানায়ে লুবাবা, উস্তানায়ে হিরস, উস্তানায়ে তাওবা, উস্তানায়ে আয়েশা, উস্তানায়ে জিবরাইল, এরকম 7টা। তার মধ্যে একটা উস্তানায়ে তাওবা। উস্তানায়ে তাওবা মানে হচ্ছে তওবার খুঁটি। এইটা মূলত আগে এই নাম ছিল না, ওই যে হেলাল ইবনে উমাইয়া এই খুঁটিটার সাথে নিজেকে বেঁধে রাখতেন। আর উস্তানায়ে এই তাওবাটার পরবর্তী নাম হয়, যেহেতু এই খুঁটির সাথে সে বেঁধে থাকার পরে আল্লাহ তার তওবা কবুল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই খুঁটির পাশে এসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা হেলাল ইবনে উমাইয়ার মতোই আল্লাহ অন্যের তওবাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি সুযোগ হয় তাহলে যখন মসজিদে নববীতে যাবেন তখন আলেমদের কাছে জিজ্ঞেস করে এই খুঁটিটার পাশে একটু বসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতেন ওখানে বারবার বসতেন, ওখানে জিবরিল আলাইহিস সালাম এসে এখানেই বসতেন। এই জন্য এই খুঁটিটার নামই হয়েছে, এইটার নাম হলো উস্তানায়ে জিবরাইল। সুবহানাল্লাহ। এখানে জিবরিল আসতেন। আরেকটা খুঁটি আছে উস্তানায়ে হান্নানা। হান্নানাটা হলো এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উস্তানায়ে হান্নানা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন এক সাহাবী, সেই সাহাবী যেই খুঁটির সাথে হেলান দিয়ে মাঝে মাঝে দাঁড়াতেন, ওটা হলো উস্তানায়ে হান্নানা। উস্তানায়ে লুবাবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এটা এই যে কি বলে একটা গাছের উপরে, খুরমা খেজুর গাছ ছিল হেলে পড়া, মসজিদে নববী অত প্রস্তুত ছিল না, মতান্তরে ওই হান্নানা অথবা লুবাবা দুইটা নামই এসেছে। তো সেখানে খুরমা খেজুর গাছটা ছিল মরা, আল্লাহ নবী এটার উপরে দাঁড়াতেন এবং কথা বলতেন, সাহাবীদের সাথে খুতবা দিতেন। যখন আল্লাহ রসুলের জন্য ভালো একটি মিম্বর তৈরি করা হয়, নবী ওখানে দাঁড়ালেন, তখন এই গাছটা কান্না করতেছিল। সাহাবীগণ বলেন যে আমরা স্পষ্ট কান্না শুনছিলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে এসে এই গাছের গায়ে হাত রাখলেন এবং বললেন তুমি কেন কাঁদছো? গাছ, ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ মোবারক, আপনার এই শরীর মোবারক, এই বরকতওয়ালা দেহ মোবারক আমার সাথে এতদিন লাগতো, আমি ভিন্ন পরশ, ভিন্ন মায়া, ভিন্ন অনুভূতি অনুভব করতাম, কিন্তু আজকে তো আপনি অন্য জায়গায়, এই শোকে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন তুমি কেঁদো না, তুমি কি করলে কান্না থামবে? বললো ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে যাবেন সেই জান্নাতে তো কত খুরমা খেজুর গাছ হবে, আল্লাহ যেন আমাকেও ওই খুরমা খেজুর গাছের মধ্যে একটা গাছ বানাইয়া রাখে যেখান থেকে আপনি ছিঁড়ে ছিঁড়ে আমার ফলগুলো খাবেন। নবীকে আপনি মাপবেন কিভাবে? নবীকে বুঝতে হলে তার কাছে যেতে হয়, নবীকে বুঝতে হলে তাকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই রকম আমরা মনে করি যে শুধুমাত্র জিনা করলে গুনাহ হয়, নামাজ না পড়লে গুনাহ হয়, রোজা না রাখলে গুনাহ হয়, মা বাবার খেদমত না করলে গুনাহ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান কায়েমের জন্য যদি নিজে অংশগ্রহণ না করে সেইটা যে গুনাহ আমরা এটা বুঝতে চাই না। আজকের আলোচনায় বুঝলাম এটাও একটা বড় গুনাহ। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে শামিল হয়ে যেতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ও দুনিয়ার মানুষ, নবীজি তুমি বলে দাও আজকে যেই দিনের জন্য যেই কষ্টটুকু এসেছে, সাহাবীগণ একটানা বদর, উহুদ, খন্দক, হুনাইন, তবুক, মুতা এরকম বেশ কিছু সারিয়া এবং গাজওয়ায় অংশগ্রহণ করতে করতে ক্লান্ত। সাহাবীরা যখন আল্লাহর নবীর কাছে কিছুটা অনুযোগের সুরে, অভিযোগের সুরে বলা শুরু করে দিলেন, নবী এখন তো আমাদের পরিবারের হক আদায় করা দরকার, স্ত্রীর হক আদায় করা দরকার, ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগী হওয়া দরকার, শুধু ইসলাম ইসলাম বললে কি হবে? আমাদের কি কোনো কাজ নাই?
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে সাহাবীদেরকে বুঝাইয়া দিলেন, শোনো, ঈমান আনার পরে তোমাদের এই কথা বলার সুযোগ নাই, অন্য কোনো অজুহাতে কিংবা অভিযোগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের পথে থেকে নিজেকে অন্য পথে গুছিয়ে নেয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই আয়াত নাজিল হয় হুনাইনের যুদ্ধের পরে। হুনাইনের যুদ্ধের পর। হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 10,000 আর কাফের ছিল 50,000। মুসলমানদের মনের মধ্যে বড় একটা অহংকার যুক্ত হয়ে গেছিল, হয় এই যুদ্ধে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা মনে করেছো তোমরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করো, তোমরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করতে পারো না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমরা বিজয় লাভ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা মনে করেছিলাম তোমাদের বিজয় নিশ্চিত, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন এক অবস্থায় তোমরা পড়ে গিয়েছিলে, তখন তোমাদের নবীকে আমি বলেছিলাম, এক মুষ্টি বালু হাতে নাও, তারপর নিক্ষেপ করো। ওই বালু নিক্ষেপ করেছে নবী। আমার মাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী নিক্ষেপ করেছে বালু, আর প্রত্যেক কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এর পরের আয়াতটাই 25 নম্বর আয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে তোমরা কিছু টাকা পয়সা হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, একটু চাকরি পেয়েছো, কিংবা 2টা সন্তান হয়েছে, অথবা স্ত্রী পেয়েছো, একটা বাগান হয়েছে, খেজুরের বাগান, কিংবা একটু বিল্ডিং হয়েছে, একটু গাড়ি হয়েছে, একটু ছোট্ট সম্মান পেয়েছো সমাজের মধ্যে, এই কারণে যদি তোমরা ইসলামের কাজকে ছেড়ে দাও, ওই সন্তানের আকাঙ্ক্ষা, মা বাবার দিকে তাকাইয়া, অথবা যদি ব্যবসা বাণিজ্য ঘর বাড়ির দিকে তাকাইয়া যদি তোমরা মূল কাজ একামতে দ্বীনের কাজ ছেড়ে দাও, তাহলে মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, এবং আমি আল্লাহ এই ধরনের ফাসিকদেরকে কোনোদিন আমি হেদায়েত দেই না। সেদিন কি হয়েছে তোমরা ভুলে গেছো? লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনি কাসীর ওয়া ইয়াওমা হুনাইন। হুনাইনের যুদ্ধেও তো আমি তোমাদেরকে বিজয় দিয়েছিলাম। আজকে কতটুকু সম্পদ পাইলে? হুনাইনের যুদ্ধে তোমরা 100 মণ স্বর্ণ পেয়েছিলা। কত? কথা বলে না কত? আপনারা আশ্চর্য হবেন, ইরাক, আমেরিকা ইরাক যুদ্ধ করে, ইরাকে যুদ্ধ করার পরে সর্বমোট 1 লক্ষ মণ, 1 লক্ষ মণ স্বর্ণ তারা এখান থেকে নিয়ে গেছে। আশ্চর্য। আফগানিস্তানে ইউরেনিয়াম হামলা করেছে, এখান থেকে মার খেয়ে চলে গেছে। এই বিশাল স্বর্ণ ভান্ডার নিয়েছে, তেল নিয়েছে। মুসলমানরা আগের দিনে কাফেরদের রাষ্ট্র যারা ইসলামের দুশ্মনী করে তাদেরকে পরাস্ত করে সেই সম্পদ মুসলমানরা আহরণ করত। সুবহানাল্লাহ। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 মণ স্বর্ণ, 70 মণ, রৌপ্য পেয়েছেন প্রায় 100 মণ, 1 লাখ পেয়েছিলেন দুম্বা, 60,000 পেয়েছিলেন উট, 20,000 পেয়েছেন ঘোড়া। সুবহানাল্লাহ কইবেন কাউকে? কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। ইতিহাস প্রমাণ করে এত বেশি বেশি লাভবান হয়েছিলেন সাহাবীগণ। কিন্তু কি হবে? বেঁচে গেছে 2 দলের মধ্যে দ্বন্দ্ব। এইবার কথাটাই আসে, কি দ্বন্দ্ব জানেন? হুনাইন থেকে মদিনায় যাচ্ছে আনসার এবং মুহাজির, এত পরিমাণ, এত ওয়াকিয়া স্বর্ণ পেয়ে তারা পরস্পরে দ্বন্দ্ব শুরু করলো। বলল যে সাহাবীগণের মধ্যে যারা আনসার ছিল তারা বলল যে তোমাদেরকে তো এই যুদ্ধ থেকে তোমাদের কিছু দেবই না, তার কারণ আমাদের জায়গায় থেকে, আমাদের দেশ থেকে, মদিনা থেকে তোমরা যুদ্ধে রওনা করেছো, অতএব এই যুদ্ধে যত সম্পদ আছে এই সব নেব আমরা। মক্কার লোকেরা যারা মুহাজির ছিল তারা বলল যে কম এই কথা বলবা না, আমরা মুহাজির হয়েছি বলেই তো তোমরা আনসার হয়েছো, অতএব যুদ্ধের ময়দানে অগ্রসেনানীর ভূমিকা পালন করি আমরা, নবীও তো মক্কার, সুতরাং এই যুদ্ধের বেশিরভাগ পাবো আমরা। 2 দলের মধ্যে দ্বন্দ্ব বেজে গেছে। কি বাজছে? কথা বলেন না, কি বাজছে? দ্বন্দ্ব বেজে গেছে।
ঘটনাটা আস্তে আস্তে করে সত্যি একটা বড় রকমের খারাপ রূপ ধারণ করেছে। মুসলমানদের এই সম্পদের লোভ, আমি পদ, আমার টাকা, আমার পয়সা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, এইগুলো যখন পীর, আলেম কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো সেনা সদস্য কিংবা কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মধ্যে যখন এইগুলো দেখা দেয়, তখনই অভ্যন্তরীণ দ্বন্দ্বটা দেখা দেয়, আর কাফেরেরা মাথার উপরে তখন বোঝা হয়ে ভর করে। ঠিক না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যাওয়ার পরে নবী বললেন, সবাই যাত্রা বিরতি করো। যাত্রা থামিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধে লব্ধ যত সম্পত্তি আছে, আপনারা বলতে পারেন হুজুর এত স্বর্ণ, আরে ভাই সেই সময় স্বর্ণের দাম এত ছিল না। কথাটা বুঝছেন কিনা? দেখেন না, 52 তোলা রূপা আর 7.5 তোলা স্বর্ণ সমান। 52 তোলা রূপা বিক্রি করে 7 তোলা স্বর্ণ পাওয়া যাইত। তার দাম কি কম না বেশি? স্বর্ণের দাম তখন কম ছিল এবং অ্যাভেলেবল ছিল, এখনো অ্যাভেলেবল আরবে। এখন তো স্বর্ণের দাম বাড়ার কারণে তারা এটাকে নিজেদের মতো করে রেখেছে। সেই দিন দেখলাম কাতারের যিনি সুলতান, তার টয়লেট, যেটা টয়লেটের প্যান থাকে না, যেটার উপর বসে পায়খানা প্রস্রাব করে, একটু বুঝাই দিলাম আর কি, এইটাও স্বর্ণ দ্বারা নির্মিত। এটা কিসের? স্বর্ণের। গাড়ির মধ্যে স্বর্ণের বিভিন্ন পাত লাগাই দেয়। এবার যাই হোক, আমরা আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বক্তব্য দিলেন, শোনা মক্কার মুহাজির, মদিনার আনসার, আজকের এই মালামাল বন্টন হবে। তবে মনে রেখো, আমি 2টা ভাগ করেছি। এক ভাগে রেখেছি আজকের অর্জিত গনিমতের মাল, আর এক ভাগে রেখেছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে। এক ভাগে কে? নবী, আর এক ভাগে কি? গনিমতের মাল। আল্লাহর নবী বলেন, আমি কি ভাগ করে দেব? সবাই বলল, নবী আপনি ভাগ করে দেন, সেইটাই ভালো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, ও মক্কার মদিনার আনসারেরা শোনো, মক্কার লোকেরা সব সোনা দানা, উট দুম্বা, বকরি, ভেড়া এইগুলো ভাগে পড়বে তাদের, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের ভাগে, মদিনার ভাগে পড়েছি। তাতে কি তোমরা বেজার না খুশি? নবী 2টা ভাগ করে বললেন, সোনা দানা, টাকা পয়সা, উট দুম্বা, বকরি, ভেড়া সব পাবে মক্কার লোকেরা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের ভাগে পড়ব। বলো দেখি তোমরা তাতে বেজার না খুশি? আনসারেরা 2টা হাত উঁচু করে চোখের পানি ছেড়ে তাকবীর ধ্বনি দিয়ে বলছে, আমরা বড় সৌভাগ্যবান, কারণ আমাদের ভাগে নবী পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করুন, আমাদের নবীজি যখন ওফাত হয়ে যাবেন, আনসার এবং মুহাজিরদের 2টা গুরু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর ঢুকে পড়েছে। ঢোকার পরেই জিজ্ঞেস করলো, এক পর্যায়ে নবীর খবর স্বাস্থ্যের খবর নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার আগে কত নবী এসেছেন, আপনিও এসেছেন, হায়াত মওত তো আল্লাহ তাআলার হাতে, একদিন তো আপনি চলে যাবেন। আমাদের কাছে একটা বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেল, এই বিষয়টা আপনি একটু বলে গেলে আমাদের জন্য খুব ভালো হবে, পরে দ্বন্দ্ব হবে না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কি সেটা? বলল, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যদি আপনার দেহ মোবারক আমরা মক্কায় দাফন করব নাকি মদিনায় দাফন করব? সুবহানাল্লাহ, এটা বড় একটা জটিল বিষয় ছিল না সেটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আবু বকর রে, মক্কার মানুষগুলো তো আমাকে রাখে নাই, মক্কার মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে, আর মদিনার মানুষগুলো তাদের কলিজা খুলে দিয়েছে আমার জন্য। যেই মানুষগুলো আমাদেরকে এত আশ্রয় দিল, আমাকে এত আশ্রয় দিল, আমি চাই অনন্তকাল আমি তাদের মধ্যেই থেকে যাই। ভালোবাসা এমন বন্ধনটুকু নবী ভুলে যান না। আমার বন্ধুগণ, সূরা তাওবা থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, যেহেতু আমার অনেক দূরে যেতে হবে, রাত 12টা বেজে গেছে,
এক নম্বর শিক্ষা, এদিকে তাকান। এক নম্বর শিক্ষা হচ্ছে যখনই অপরাধ মনে হবে নিজের ভেতরে, সাথে সাথে তওবা করে নিতে হবে। ঠিক কিনা বল? আর তার কারণ আমি কিন্তু উঠতে বলিনি, একটি মানুষ উঠবেন না। কেন? অনুভূতিটা কেন হবে? তার কারণ আল্লাহ তাআলা বলছেন যে শোনো, যে ব্যক্তি তওবা করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাআলা তওবাকারীর গুনার জায়গাকে নেক দিয়ে পাল্টাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে তওবা করব, যেহেতু সূরা তাওবার তাফসীর হলো। তাহলে দেখুন, যে ব্যক্তি গুনাহ করে, আমরা জীবনে গুনাহ করিনি এরকম কেউ নেই, কম বেশি অনেক গুনাহ করে ফেলেছি। তা আজকে যদি তওবা করি তাহলে কি হবে? আল্লাহ নিজে ওয়াদা করেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে গুনার জায়গাটা আমি আল্লাহ কি দিয়ে ভরপুর করে দেব? নেকি দিয়ে। আপনি নামাজ পড়েন নাই, আজকে তওবা করেন, আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজও আর তরক করব না। তাহলে আপনার তরক করা নামাজের জায়গাটা শুধু গুনাহ বাদ দেবেন না, বরং গুনার জায়গা নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। এখন আল্লাহ তাআলা যখন দেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তখন হাসানাত দিলে আল্লাহ কতটুকু দেন সেইটা আবার অন্য আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি যখন কাউকে নেকি দেই তখন একটা গুনার জায়গায় একটা নেক দেই না, বরং কমপক্ষে আমি আল্লাহ 10টা নেকি দিয়ে ভরপুর করে দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু, আশার মানে কি? 10 দেই। কত দেয়? আপনি এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করেছেন, গুনাহ হয়ে আছে, আজকে যদি আপনি তওবা করেন যে আল্লাহ জীবনে আর নামাজ তরক করব না, তাহলে নামাজের জায়গায় এক ওয়াক্তের জায়গায় এক ওয়াক্তের সওয়াব লিখবেন নাকি 10 ওয়াক্তের সওয়াব লিখবেন? এটা আল্লাহর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? এই সুযোগ হাতছাড়া করা যাবে? যাবে না। বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনছেন আপনারা? গজনির পরাক্রমশালী সুলতান। এই বেটা একদিকে আল্লাহ ওয়ালা মানুষ, আর একদিকে একজন বস্তুনিষ্ঠ শাসক, ন্যায়পরায়ণ প্রভাবশালী শাসক। সকালবেলা তার সামনে লোক আসতো, জনগণ, তাদেরকে তিনি কোরআনের দার্স শুনিয়ে দিতেন, মাসআলা মাসাইল শোনাতেন। তিনি পরহেজগার। এক পর্যায়ে এক লোক দাঁড়িয়ে বলল, হুজুর, বাদশাহ, আমি তো সকালবেলা একটা ঔষধ খাই, ওই ঔষধ না খাইলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়, ইতিমধ্যে শুরু হয়েছে। আমি যে ছুটি নিয়ে বাইরে যাব তাও মন চায় না, আপনার কথাগুলো খুব দামি কথা, এজন্য আমি চাই আমাকে একটু মধু দিলেই হবে, একটু মধুর সাথে আমি বড়িটা মিশিয়ে খাইতে হয়। বড়ি বলেন নাকি? বড়ি নাই। আপনারা দেখবেন আগের দিনে তো ইউনানি চিকিৎসাটা বেশি ছিল, যে এই ঔষধটা খাবেন পানের রস দিয়া, এটা খাবেন দুধ দিয়া, এটা খাবেন মধু দিয়া, এটা খাবেন দুর্বার রস দিয়ে, এরকম থাকতো না? কাঁচা হলুদের রস দিয়া, এইরকম। তো ওনার যে ঔষধটা, এটা খেতে হয় কি দিয়ে? মধু দিয়ে। তো সুলতান মাহমুদ তার কর্মচারীকে বলে, যাও একটু মধু নিয়ে আসো। একটু মধু আনতে গিয়ে 14 লিটার মধু এনে সামনে রাখছে। সুলতান মাহমুদকে বলতেছে, বাদশাহ, আমি চাইলাম একটু, এই আমার তো 2 চামচ হইলেই হয়ে যায়, আমি চাইলাম একটু, আপনি দিলেন 14 লিটার। বললো যে সুলতান মাহমুদের দরবারে একটু মানি 14 লিটার, এর নিচে হয় না। সুবহানাল্লাহ কালকে কইেন। এবার ভাবেন, সুলতান মাহমুদের দরবারে একটু মানে যদি 14 লিটার হয়, তাই আল্লাহর কাছে একটু মানে কতখানি? সুবহানাল্লাহ। এক জাররা রহমতের ভিখারি হয়ে যদি হাত বাড়ায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কান্দে তখন ওরে খালি ফিরাই নেয়, আমি খালি ফিরাইতে লজ্জা পাই। আজকে আমাদের চূড়ান্ত সময় এসেছে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, তাইবু মিন যামবি কামাল লা যামবা লাহু, যে তওবা করবে গুনাহ থেকে, তার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে গুনাহ করায়, ধোঁকা দিয়ে কি করে? গুনাহ করায়। আবার যখন এই গুনাহগার হঠাৎ করে কোরআনের দিকে, ইসলামের দিকে আসে, তখন একটা ধোঁকা দিয়ে কয় কি জানেন? তোর মতো পাগল মাপ পাবি, তাই জাহান্নামে যাইবি কিনা। অর্থাৎ তওবাও করার সুযোগ শয়তান দিতে চায় না। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই সমস্ত বান্দা বান্দি নারী পুরুষদেরকে তুমি ডেকে বলো যারা জীবনের ন্যাক বলতে কিছু করে নাই, খালি গুনাহই করছে, ইয়াবা খাইছে, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজোরা, বেটিডিন, গাঁজা, হিরোইন, ভাং, বাংলা যা আছে খাইছে, ক্যাসিনো খেলছে, দুর্নীতি করছে, টাকা পয়সা, খুন খারাপি এইভাবে আয় করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নাম নাই, কোনোদিন চোখের পানি ছেড়ে কান্দে নাই, রোজা নামাজ কিচ্ছু করে নাই, এখন জীবনের ব্যাপারে সে বড় হতাশ হয়ে গেছে। ও নবী গো তুমি তাদেরকে ডাক দিয়া বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হইও না, তার কারণ তুমি তওবা করে যদি আজ থেকে আল্লাহকে মেনে চলা শুরু করো তোমার আগের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আপনি হতাশ হবেন না, কারণ এই হতাশা যে তুই মাফ পাবি না এই কথাটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দিয়ে জিনা করায়, আবার কয় জিনাকারের গুনাহ কোনদিন মাপ হয়, তুই কদরে নামাজ পড়ি হইবি কি, রোজা রাখি হইবি কি, এটাও শয়তানের ওয়াসওয়াসা। অতএব আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়তে রাজি না, আল্লাহর রহমতের আশায় বসে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সামনে রমজান আসতেছে, আমরা এই রমজানে নিজেদেরকে উজাড় করে যে কয়টি রোজা 30 কিংবা 29 প্রত্যেকটা রোজা পালন করব, তারাবির শহীদ আদায় করব, দান সাদাকা করব, এই 30 পারা কোরআন অনুবাদ সহ প্রতিদিন 1 পারা করে টার্গেট করে প্রয়োজনে আগামী কাল থেকেই পড়া শুরু করে দেন, যাতে রমজানে পড়াটা সহজ হয়ে যায়, ঠিক আছে কি না? যেই দিন যেইটুকু তেলাওয়াত হবে তারাবিতে সেইটুকু আগেই নিজে অর্থ সহ অনুবাদ সহ পড়ে তারপর নোট করে করে ভালো কাজ যা আল্লাহ করতে বলেছেন করব, যা নিষেধ করতে বলেছেন সবগুলো বাদ দেব, তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কা ওয়ালাদাতু উম্মুহু, মায়ের গর্ভ থেকে যেমন তুমি নিষ্পাপ প্রসব হয়েছিলে তেমন নিষ্পাপ করে দিবেন আল্লাহ তাআলা তোমার ঈদের দিন। সুবহানাল্লাহ। নামাজের সূরাতে বসি, একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়ি, কবর জিয়ারত।